এই পার্টটিতে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করা হবে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন আর ট্রানজিটিভ রিলেশন নিয়ে। ওকে, আর এই তিনটে একসঙ্গে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। যদি একটা কোনো রিলেশন একসঙ্গে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ হয় তখন সেটাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা হয়। তো চলো করা যাক, প্রত্যেকটা রিলেশনকে ভালোভাবে এখানে ডিসকাস করবো। ওকে, তো ফার্স্ট হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন, তো রিফ্লেক্সিভ রিলেশন অন এ সেট। মনে করো এ একটা সেট, আর একটা সম্বন্ধ, তার মানে আর সাবসেট অফ এ ক্রস এ হবে। তো এই আর সম্বন্ধটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলা হবে যদি, আর সম্বন্ধটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলা হবে যদি এক্স কমা এক্স টাইপের এলিমেন্ট গুলো প্রত্যেকটাই আর এ থাকে। এক্স কমা এক্স বিলংস টু আর হয় যখন, যেখানে ফর ইচ এক্স বিলংস টু এ। ওকে, মানে এক্স এ এই সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি এক্স কমা এক্স টাইপের এলিমেন্ট গুলো ওই সম্বন্ধটার মধ্যে থাকে, তাহলে ওই সম্বন্ধটাকে বলা হবে রিফ্লেক্সিভ রিলেশন। একটা উদাহরণ নেওয়া যাক, 1, 2, 3। ওকে, একটা রিলেশনের নাম দিচ্ছি আমি R1, একটা R2, R3, তিনটে আলাদা আলাদা রিলেশন নিচ্ছি। এগুলো চেক করে বলো যে এগুলো রিফ্লেক্সিভ রিলেশন বা এই ডেফিনেশনটা বা এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে কিনা। এটা মনে করো 1, 1 আছে, 2, 2 আছে, 3, 3 আছে। ওকে, 3, 2 আছে, আর টুটা 1, 1 আছে, 2, 3 আছে, 2, 2 আছে, 3, 3 আছে। আরেকটা রিলেশন আই এ নিচে, আই এ নিচে মানে কি 1, 1, 1, 2, আর 3, 3। তো R1, R2, R3 প্রত্যেকটাই হচ্ছে এ ক্রস এ সেটের সাবসেট, তাহলে প্রত্যেকটাকে আমি বলতে পারি যে এ সেটের উপর একটা সম্বন্ধ। এখন R1, R2, R3 এই তিনটের মধ্যে কোন কোনগুলো রিফ্লেক্সিভ রিলেশন। তো ফার্স্ট এর জন্য দেখো 1, 1 এলিমেন্টটা এখানে আছে, 2, 2টাকেও থাকতে হবে কারণ এখানে লেখা আছে ফর ইচ, এটা ফর ইচ এর সিম্বল বা ফর অলও বলে, ঠিক আছে। ফর অল, প্রত্যেকটা এক্স এর জন্য যদি এক্স টাইপের এলিমেন্ট গুলো আরে থাকে। তো এক্সটা কি ছিল এখানে এ সেটের এলিমেন্ট, তাহলে 1 এর জন্য 1, 1 থাকতে হবে, 2 এর জন্য 2, 2 থাকতে হবে, 3 এর জন্য 3, 3 থাকতে হবে। এখানে 1, 1 আছে, 2, 2 আছে, 3, 3 নেই, তাহলে এটা রিফ্লেক্সিভ রিলেশন হবে না। আর টুটা দেখো 1, 1 আছে, 2, 2 আছে, 3, 3 আছে, তাহলে অবশ্যই এটা রিফ্লেক্সিভ রিলেশন হবে। এখানে যদি এক্সট্রা কোনো এলিমেন্ট থাকে তাহলে কোনো আপত্তি নেই, ঠিক আছে। আমার এ টাইপের বা এক্স টাইপের এলিমেন্ট গুলো প্রত্যেকটা এখানে থাকতে হবে। আর এটার জন্য দেখো 1, 1 আছে, 2, 2 আছে, 3, 3 আছে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে, তাহলে এটাও একটা রিফ্লেক্সিভ রিলেশন হবে। ওকে, তাহলে দেখো সব থেকে ছোট রিফ্লেক্সিভ রিলেশন হতে গেলে সেটাকে আই এ হতেই হবে। আই এ মানে কি 1, 1, 2, 2, 3, 3 এরকম প্রত্যেকটা এ টাইপের এলিমেন্ট থাকবে, রাইট। তাহলে আই এর সঙ্গে এক্সট্রা যদি আরো কোনো এলিমেন্ট থাকে তাহলে সেটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলবো আমরা। সব থেকে ছোট রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে এটাই, আইডেন্টিটি রিলেশন। নেক্সট, সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন, সিমেট্রিক রিলেশন বা এটাকে বাংলাতে বলা হয় প্রতিসম সম্বন্ধ। তো এ একটা সেট আছে যেটা নট ইকুয়াল টু 5, মানে শূন্য সেট নয়। এরপরে রিফ্লেক্সিভ রিলেশন আর একটা রিলেশন মনে করো এ ক্রস এ। তো এ আর রিফ্লেক্সিভ এই আর রিলেশনটাকে সিমেট্রিক রিলেশন বলা হবে যদি এ কমা বি এটা আর এ থাকে, তাহলে এটা ইমপ্লাই করবে যে বি কমা এ এটাও আর এ আছে। ওকে, যেখানে ওয়ের এ এন্ড বি এটা হচ্ছে
এ সেটের এলিমেন্ট। ওকে, যদি এই কন্ডিশনটা হয় তাহলে আর রিলেশনটাকে সিমেট্রিক রিলেশন বলা হবে। এটার মানে কি, যে এ কমা বি এরকম টাইপের অর্ডার পেয়ার যদি আর সেটের মধ্যে থাকে তাহলে এটা উল্টে লিখলে যেটা হবে বি কমা এ সেটাও আর এ থাকবে। অর্থাৎ আর 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 ইনভার্স এরা যদি সেম হয় তখনই আরটাকে সিমেট্রিক রিলেশন বলা হবে। উদাহরণ, এই মনে করো আছে 1,2,3। ওকে, আর ওয়ান একটা রিলেশন নিচ্ছি আমি, 1,2, 2,3, 3,2, 1,1। আর টু একটা রিলেশন নিচ্ছি আমি, 1,1, 2,2। আর থ্রি একটা রিলেশন নিচ্ছি, 1,1, 1,2, 2,1, 3,3। ঠিক আছে, তো এগুলোর মধ্যে কোনটা সিমেট্রিক রিলেশন হবে কোনটা হবে না? দেখো 1,2 এর জন্য 2,1 কে থাকতে হবে। 1,2 এর জন্য 2,1 কোথাও আছে কি এখানে? কোথাও নেই। তাহলে এটা ফার্স্ট এলিমেন্টটা চেক করেই আমি বুঝতে পেরে গেলাম যে এটা সিমেট্রিক রিলেশন হবে না। আর টুটার ক্ষেত্রে 1,1 এর জন্য 1,1, তো এই এলিমেন্টটাই ঘুরে আসবে, তো এটা আছে। 2,2 এর জন্য 2,2, উল্টে যদি লিখলে 2,2ই থাকবে, তাহলে এটা সিমেট্রিক রিলেশন। আর থ্রিটা দেখো, 1,1, 1,2, 1,2 এর জন্য 2,1 থাকতে হবে, 2,1 আছে। 3,3 এর জন্য 3,3, মানে উল্টে লিখলে 3,3 থাকবে, তাহলে এটাও একটা সিমেট্রিক রিলেশন। ওকে, নেক্সট, ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ রিলেশন কি? মনে করো এ একটা নন এমটি সেট, এরপর এই সেটের উপর একটা সম্বন্ধ আর আছে, এটা ট্রানজিটিভ রিলেশন বলা হবে। এটাকে বলা হবে যে আরেকটা ট্রানজিটিভ রিলেশন যদি কি হয় না, এ কমা বি আর বি কমা সি এরকম টাইপের অর্ডার পেয়ার, মানে একটার সেকেন্ড কম্পোনেন্ট অন্যটার ফার্স্ট কম্পোনেন্টের সঙ্গে সমান, ঠিক আছে, এরকম ব্যাপারটা যদি হয়, এরা আর সেটের মধ্যে থাকে, তাহলে এখান থেকে যদি এটা বলতে পারি যে এ কমা সি এও আর সেটের মধ্যে আছে, তাহলে বলা হবে যে আরটা ট্রানজিটিভ রিলেশন। উদাহরণ, এই একটা ছোট সেট নিচ্ছি আমি এখানে, ওই আগের সেটটাই 1,2,3, আর 1, আর 2, আর 3, এগুলো চেক করে বলো কোনটা এই ডেফিনেশনটাকে স্যাটিসফাই করবে। 1,1, 1,2, 2,3, 1,3, 2,2। ওকে, 1,2, 2,1, 3,3, 1,1, 2,2, 3,3, 1,3, 3,2, 1,2। ওকে, তো এগুলোর মধ্যে কোনটা কোনটা রিফ্লেক্সিবল ট্রানজিটিভ রিলেশন? 1,1, 1,2, এটার দেখো সেকেন্ড কম্পোনেন্টের সঙ্গে এটার ফার্স্ট কম্পোনেন্ট সমান, তাহলে 1,2 এটা থাকতে হবে, রাইট? এটার সঙ্গে এটাও সমান হলে এই পেয়ারটাও থাকতে হবে। তো 1,2 অলরেডি এটাই ওটা, তাই তো? তাহলে এই দুটো চেক হলো। 1,2, 1,3, 1,2, 1,2, 2,3 এর জন্য 1,3টা থাকতে হবে, তো 1,3 অলরেডি আছে। 2,2, 2,2 এর সঙ্গে এটা 1,2 হবে, 1,2 আর 2,2, তাহলে 1,2, 1,2 অলরেডি আছে। আর কি আছে? 2,2, 2,3, 2,2, 2,3 এর জন্য 2,3 টাকা থাকতে হবে, 2,3 এই এলিমেন্টটাই, তাহলে আর 1 হচ্ছে একটা ট্রানজিটিভ রিলেশন। আর টুটা দেখো, 1,2, 2,1, এটার জন্য 1,1 কে থাকতে হবে, 1,1 আছে কি এখানে? 1,1 নেই, তাহলে আর 2 হচ্ছে ট্রানজিটিভ রিলেশন হবে না এখানে। আর থ্রিটা দেখো, আর 3 হচ্ছে 1,1, 2,2, 3,3, তো এগুলোর জন্য সেকেন্ড কম্পোনেন্ট আর ফার্স্ট কম্পোনেন্ট সমান নয়, তাহলে এগুলো চেক করার দরকার নেই কিছু এখনো পর্যন্ত। এই দিকটাতে দেখো 1,3 আছে, আর 3,3, 1,3, 3,3 এর জন্য 1,3 থাকতে হবে, তো 1,3 এই এলিমেন্টটা নিজেই। ওকে, 1,1, 1,3 এর জন্য
1,3 এই এলিমেন্টটা নিচে 1,3 আর 3,2, এটার জন্য 1,2 থাকতে হবে, 1,2 আছে। ওকে, আর 1,2, 2,2, এটার জন্য 1,2 কে থাকতে হবে, তো 1,2 আছে, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। ওকে, আই হোপ এই ভিডিওতে সবকিছু ক্লিয়ার হয়েছে। যদি কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো। আর কোন একটা রিলেশন যদি এই তিনটা একসঙ্গে হোল্ড করে, যে সিমেট্রিক, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ, তাহলে ওই রিলেশনটাকে বলা হবে ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, ইকুইভ্যালেন্স রিলেশন, কোন একটা রিলেশন, আর মনে করে একটা রিলেশন আছে এই সেটের উপর ডিফাইন্ড, আরটাকে বলা হবে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন অন এ সেট ইফ অ্যান্ড অনলি ইফ আর হচ্ছে প্রথমে রিফ্লেক্সিভ হবে, তারপর সিমেট্রিক হবে, আর ট্রানজিটিভ হবে। ওকে, এই তিনটে যদি একসঙ্গে হয় আর, তাহলে আরটাকে বলা হবে এই সেটের উপর একটা ইকুইভ্যালেন্স রিলেশন। উদাহরণ, এ সেট হচ্ছে 1, 2, 3। ওকে, আর 1, 1,1, 1,2, 1,3, 2,2, 2,3, 3,3, 1,2, সো 2,1 থাকতে হবে, 3,1 থাকতে হবে, 2,3 থাকতে হবে, 2,3 লিখে দিয়েছি অলরেডি, 3,2। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এটা দেখো, আমি এ ক্রস এটাই লিখে দিয়েছি না এখানে, তো এ ক্রস এটার জন্য প্রথমে রিফ্লেক্সিভের জন্য কি চেক করতে হয়, না এই ভিতরে আইডেন্টিটি রিলেশনটা আছে কিনা। তো 1,1, 2,2, 3,3 কোথায়, 3,3, তাহলে এটা রিফ্লেক্সিভ হবে। সিমেট্রিক কি, সিমেট্রিকের ক্ষেত্রে কেমনটা চেক করতে হয়, যে এ কমা বি যদি থাকে তাহলে বি কমা এ কেও থাকতে হবে। দেখো 1,2 এর জন্য 2,1 আছে, 1,3 এর জন্য 3,1 আছে, 2,2 এর জন্য চেক করা দরকার নেই, 2,3 এর জন্য 3,2 আছে, 2,1 এর জন্য 1,2, হ্যাঁ সবগুলোই আছে, তাহলে এটা সিমেট্রিক রিলেশনও হবে। এবারে ট্রানজিটিভ রিলেশন হবে কিনা, ট্রানজিটিভ রিলেশন কি বলেছিলাম না, যে এ কমা বি আর বি কমা সি এরা যদি আর এর মধ্যে থাকে, তাহলে এ কমা সি কেও আর এর মধ্যে থাকতে হবে, রাইট। এই দুটো যদি আর এর মধ্যে থাকে তাহলে এটাকেও আর এর মধ্যে থাকতে হবে। চেক করো এরকম ভাবে, এরকম ভাবে যদি চেক করো তাহলে দেখবে এটা ট্রানজিটিভ রিলেশন হবে। ওকে, তো এটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। অন্য ইকুইভ্যালেন্স রিলেশন R2, এটা চেক করে দেখবে ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে কিনা, 1,1, 2,2, 3,3, এটা চেক করে দেখবে ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে কিনা, এটা হবে ইকুইভ্যালেন্স রিলেশন, আমি এখানে বলে দিলাম, তোমরা চেক করে দেখবে। R3, 1,1, 2,2, 3,3, দেন 1,2, 2,1, এটা চেক করে দেখবে হচ্ছে কিনা। ঠিক আছে, R4, R4টাকে আমি একটা অন্যভাবে লিখছি, আই এ ইউনিয়ন 2,3 আর 3,2, এটা চেক করে দেখবে হচ্ছে কিনা। ঠিক আছে, অন্য একটা রিলেশন এখানে লিখছি আমি, R5, আইডেন্টিটি রিলেশন ইউনিয়ন 1,3, 2,3, এটা হচ্ছে কিনা রিফ্লেক্সিভ ইকুইভ্যালেন্স রিলেশন, সেটা চেক করে দেখবে। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, আশা করি তোমরা এটি ক্লিয়ার করবে। আর যদি কিছু ডাউট থাকে বা কিছু ডিফিকাল্টিজ আছে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি সেটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।